কনকনে শীতল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা সকালে হঠাৎ গুলির শব্দ। চারিদিকে শুধু চলছে মাইন অ্যাটাক ও গ্রেনেডের বিকট শব্দে বিস্ফোরণ। প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। হুঙ্কার ছেড়ে টার্গেট করে সেনাবাহিনী সদস্যরা এগোতে থাকে শত্রুপক্ষের ঘাঁটির দিকে। হঠাৎ এমন অপারেশনে কামান বিধ্বংসী ট্যাঙ্ক সাজোয়াসহ এপিসি নিয়ে সরাসরি নেতৃত্ব দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এরপরই চূড়ান্ত আক্রমণের মধ্য দিয়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। বলছিলাম, টাঙ্গাইলের দেলদুয়ারের যুদ্ধের আদলে বিজয় অর্জন করা বাংলাদেশ সেনাবাহিনীর কথা। বিষয়টি ছিল পুরোটাই শীতকালীন প্রশিক্ষণ, নবোদ্যোগের চূড়ান্ত মহড়া শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে সেনাবাহিনীও আরও স্মার্ট হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। স্মার্ট বাংলাদেশের সাথে মিলিয়ে স্মার্ট সেনাবাহিনী হবে, এটাই কাম্য। সেনাবাহিনীকে আরও স্মার্ট করার জন্য যত জায়গায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো সম্ভব হচ্ছে সেগুলো আমরা বাড়াচ্ছি। আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা কিন্তু আমাদের টিএডিএ বেতন কাঠামো অন্যান্য সিস্টেমের ভিতর অনেক আগের খুব মান্দাতানা আমলের সিস্টেম ছিল, বাট সেটাকে আমরা অনেক স্মার্ট একটা ডিজিটাল একটা প্রক্রিয়ার ভিতর নিয়ে আসছি। এই প্রশিক্ষণের পরিচালনা এবং পরিকল্পনার জন্য সবাই কিন্তু দিনরাত পরিশ্রম করেছে। মাঠে অ্যাকশন দেখলেন কিছু সময়ের জন্য, কিন্তু আমাদের প্রস্তুতি শুরু হয়েছে প্রায় ৩-৪ মাস আগের থেকে। বাট আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের পরিকল্পনা যা করেছিলাম সেটা অলমোস্ট সম্পূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে আমাকে বলে দিয়েছেন যে তুমি ট্রেনিংয়ের প্রতি সবসময় ফোকাস রাখবে। সেই জন্য আমরা কিন্তু অতীতের যে কোনো সময়ের চেয়ে ট্রেনিংয়ের প্রতি অনেক বেশি ফোকাসড। আমাদের বাংলাদেশের মানুষ যাতে সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা রাখে এবং আমরা যাতে সবসময় সার্বিক তাদের সহযোগিতা পাই, সেই জন্য আমরা সবসময় যখনই জনগণের ভিতর থাকি চেষ্টা করি তাদের কোনো অসুবিধা না করে যতটা পারি তাদের হেল্প করার জন্য। তো সেই কাজটাই আমাদের 9 পদাতিক ডিভিশন এখানে সুন্দরভাবে করছিল। আমি এসে তাদের সাথে একটু যোগ দিয়েছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা সবসময় সহযোগিতা করবেন যাতে করে সেনাবাহিনী তাদের প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে সরকারের ইচ্ছা অনুযায়ী বাস্তবায়ন করতে পারে। মহড়ায় সরাসরি সেনাবাহিনীর শক্তি প্রদর্শন ও যুদ্ধ দেখে অভিভূত হয় টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার বাসিন্দারাও। শত্রুপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ছিল এই মহড়া। শ্বাসরুদ্ধকর এই মহড়ার মাধ্যমে শেষ হতে চলেছে সেনাবাহিনীর 3 সপ্তাহব্যাপী শীতকালীন মহড়া। মোস্তাফিজ রুম্মন, বাংলা টিভি, টাঙ্গাইল।